আবারও কনকনে ঠান্ডায় ঝড় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলায় জুড়ে। একদিকে যেমন ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা, উল্টো দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, এই মুহূর্তে স্যাটেলাইটে ধরা পড়ছে গভীর নিম্নচাপ ঘন্টায় ৮০ থেকে ৮২ কিলোমিটার গতিবেগ রয়েছে, এগিয়ে আসছে কিন্তু উপকূলের দিকে। একদিকে কনকনে ঠান্ডা, অপরদিকে নিম্নচাপের সম্ভাবনা। একাধিক জেলায় ভারী বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে, ফলে বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব যে বঙ্গোপসাগর থেকে যে ঘনীভূত হচ্ছে একটি গভীর নিম্নচাপ, এই নিম্নচাপের ফলে কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং তার পাশাপাশি দেখে নেব আজকের কিন্তু জানুয়ারি মাসের ৮ তারিখ বৃহস্পতিবার সারাদিন ওয়েদার কেমন থাকছে এবং আগামী ৫ দিন ওয়েদার কেমন থাকবে এবং কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টি হবে তা আমরা জানিয়ে দেব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সবাইকে বলবো সাবস্ক্রাইব করবেন, এবং সকলকে বলবো তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেশন করে। প্লিজ সকলকে বলবো একটি করে লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো এই মুহূর্তে আপাতত গুরুত্বপূর্ণ আপডেট, সমগ্র বাংলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। উত্তরবঙ্গে প্রায় সব জেলায় কুয়াশায় আচ্ছন্ন রয়েছে কিন্তু বাংলার আকাশ, যেমন আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট। পূর্বে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের সব জেলায় কিন্তু কুয়াশায় রয়েছে, কিন্তু কুয়াশার চাদরে ঢাকা থাকবে বাংলার আকাশ। পাশাপাশি দক্ষিণবঙ্গের আকাশের দিকেও একটু নজর রাখলে সেখানেও কুয়াশা দেখা যাবে, তবে হ্যাঁ, সূর্য সময়ের সাথে সাথে সূর্যও দেখা যাবে। এটি কিন্তু অনেকটা বেলা পর্যন্ত থাকবে না, যেহেতু একটু বেলা হলে কিন্তু কুয়াশা কমে সূর্য দেখা যাবে। ইতিপূর্বে আবহাওয়া দপ্তর জানিয়েছে সব জেলায় কম বেশি কিন্তু কুয়াশা থাকছে। তবে তাপমাত্রা গতকাল যেমন ছিল আজকেরও তেমন থাকবে, ওয়েদারে তেমন একটা পরিবর্তন হবে না। পূর্বে আবহাওয়া দপ্তর জানিয়েছে কোথাও তাপমাত্রা ৮ ডিগ্রি, কোথাও ৯ ডিগ্রি, যেরকম গতকাল পড়েছে সেরকমই পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, একটু নিম্নচাপটা দেখে নিই। এই মুহূর্তে পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ কিন্তু ঘনীভূত হচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলীরা, নতুন করে যে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে এর ফলেতে কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টি হবে চলুন আমরা একটু স্যাটেলাইট মোডটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাই বাংলার ওয়েদারটা কেমন, কবে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা একবার আমরা দেখে নেব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, আজকের কিন্তু বৃহস্পতিবার ৮ই জানুয়ারি, আজকের কিন্তু কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আকাশ একেবারেই কিন্তু পরিষ্কার রয়েছে, শুকনো আকাশ এবং কনকনে ঠান্ডা এবং কুয়াশার চাদরে ঢাকা থাকছে আজকের সারাদিন। এই মুহূর্তে কিন্তু উত্তরের দিকে একটু তাকালে দেখতে পাবো যে পশ্চিমে ঝঞ্ঝাট কোনো তৈরি হচ্ছে না নতুন করে পশ্চিম দিক থেকে, কারণ পশ্চিমী ঝঞ্ঝাটের কারণে কিন্তু যে উত্তরের বাতাসগুলো ঘনীভূত হয়ে বাতাসগুলো বাধাপ্রাপ্ত করতো সেই জায়গাটা কিন্তু নেই, কারণ তার জন্য সরাসরি কিন্তু উত্তরের বাতাসগুলো হু হু করে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে। তার ফলে কিন্তু শীতের আর্দ্রতা অনেকটা কমে কিন্তু কনকনে শীত ঝাঁকিয়ে পড়ার চেষ্টায়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, এই মুহূর্তে আজকের আকাশ পরিষ্কার থাকছে, তার পাশাপাশি আগামী 3 দিনও আকাশ পরিষ্কার থাকবে। তো চলুন আমরা একবার বঙ্গোপসাগরে দেখে নিই যে ঘনীভূত হওয়ার কারণে যে নিম্নচাপটি সেটি কোথায় রয়েছে তা একবার আমরা দেখে নেব। মুহূর্তে নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছে, যেটা বাংলা ছাড়া অনেকটা দূর। তার ফলে কিন্তু বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি যদি মানে শ্রীলঙ্কা কাছে এখন রয়েছে বর্তমান অবস্থান, এটা কিন্তু বাংলার থেকে অনেকটা দূরে। তার ফলে কিন্তু বাংলায় এর প্রভাব পড়বে কি চলুন আমরা একটু আগিয়ে নিয়ে দেখি, 2-1 দিন আগিয়ে নিয়ে সেখানে কি দেখাচ্ছে।
যখন উপকূল এলাকাবর্তী অঞ্চলে যখন আসবে, তার ফলে কি বাংলায় কোনো প্রভাব আসবে? চলুন একবার দেখে নিই। এর মধ্যে আপাতত জানিয়েছে এর গতিপথ কিন্তু পশ্চিম দিকে এগিয়ে আসার চেষ্টা। পশ্চিম দিকে এবার কোন দিকে উঠবে? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এই সমস্ত জায়গায় কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু আগামী 9 তারিখে কিন্তু শ্রীলঙ্কায় একদম মানে 9 তারিখ রাতের শেষে একেবারে কিন্তু শ্রীলঙ্কার দিকে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আর শ্রীলঙ্কায় যখন ঢুকবে তখন শ্রীলঙ্কায় কিন্তু ঝড় বৃষ্টি প্রবল বেগে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার 10 তারিখে কিন্তু চেন্নাইয়ের দিকে এগিয়ে যাবে। চেন্নাইয়ের দিকে যখন এগিয়ে যাবে, চেন্নাইতে অলরেডি 10 তারিখে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ছিল এই ভিডিও। আগামীকাল যদি আরও মানে এই যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে, তার যদি গতিপথ ঘুরে যদি পশ্চিম বাংলার দিকে এগিয়ে আসে, তার ফলে কী হবে না হবে আমরা জানিয়ে দেব। আপাতত এখনও পর্যন্ত এর গতিপথ শ্রীলঙ্কা, উড়িষ্যার দিকে এগিয়ে যাচ্ছে। তো কালকেরে কিন্তু কালকেরে কিন্তু শ্রীলঙ্কাতে কিন্তু কি আসে পড়বে। কাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে শ্রীলঙ্কায় ঝড় বৃষ্টি, তারপর আস্তে আস্তে পশ্চিম দিকে এগিয়ে যাবে। তো এর ফলে বাংলায় কিন্তু এখনও পর্যন্ত আবহাওয়া জানিয়েছে বাংলায় সেফ আছে, কারণ বাংলা ছাড়া অনেকটা দূরে কিন্তু রয়েছে এই নিম্নচাপটি। তার ফলে কিন্তু বাংলায় কোনো আঘাত আসবে না। তো এরপরে যদি আগামীকালে যদি কোনো নতুন করে পরিবর্তন ঘটে, আমরা জানিয়ে দেব আগামীকালের ভিডিও। তো সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, যারা মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখেছো, অসংখ্য ধন্যবাদ। আগামীকাল যদি আপার সিস্টেমে কোনো পরিবর্তন হয়, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেশন করে। তাই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আগামীকাল নিয়ে আসছি নতুন একটা ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল।